গিটের উপর আগের ভিডিওতে আমি গিটের কনসেপ্টটা বলেছি। আজকে আমি গিটের কমান্ডগুলো প্র্যাকটিক্যালি রান করে দেখাবো যে কিভাবে গিটের কাজ করতে হয়। গিটে কমিট করা অবধি থাকবে, তাছাড়াও ব্রাঞ্চিং অবধি করব। কিন্তু গিট হাব যেহেতু এখন করব না, সেহেতু পুরো জিনিসটাই লোকালি হবে। এখনই ওয়েবে আপলোড করা অবধি আমি করব না, শুধু গিটটাকে করব। যখন আমি গিট হাব নিয়ে ভিডিও করব, তখন আমি এর সাথে লিঙ্ক করে দেবো যে কোন সিনট্যাক্সগুলো একই থাকবে আর কোনগুলো কি আলাদা করতে হবে। তো ফার্স্টেই বলি যে যার যা মেশিন, মানে লিনাক্স কি ম্যাক কি উইন্ডোজ, সেই হিসেবে আশা করি সে গিটের যে অ্যাকচুয়াল রিপোজিটরি সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করতে পারবে। সেক্ষেত্রে আমি ইনস্টলেশনের ডিটেলসে যাচ্ছি না। বেসিক সেট আপ, খুব স্পেশাল কিছু লাগে না। আজকে আমি শুধু গিট স্পেসিফিক জিনিসগুলো বলতে চাই, তাই গিট ইনস্টলেশনের ডিটেলসগুলো স্কিপ করছি। এবার ম্যাক বা উইন্ডোজে, ম্যাক বা লিনাক্সে যেটা হবে সেটা হচ্ছে যে কমান্ড লাইন থেকেই কাজ করা যাবে। কিন্তু উইন্ডোজে করতে গেলে উইন্ডোজে তিনটে জিনিস আসবে: গিট সিএমডি, গিট জিইউআই আর গিট ব্যাশ। জিইউআইটা ইজি মনে হলেও জিইউআইটা ইজি নয়, তার থেকে গিট ব্যাশটাই ইউজ করা ভালো। জেনারেলি এটাই ইউজ হয় এবং বেশিরভাগ হেল্প হেল্পগুলো সেগুলো সব ইন্টারনেটে যেগুলো অ্যাভেলেবেল সেগুলো গিট ব্যাশেই পাওয়া যায়, এবং এই সিনট্যাক্সগুলো লিনাক্স বা ম্যাক্সের ক্ষেত্রেও প্রায় সিমিলার। সেই জন্য আমি গিট ব্যাশের ইউজ করেই দেখাচ্ছি। ইনস্টলেশন হয়েছে কিনা জানার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে গিট ভার্সন। গিট ভার্সন করলে যদি এখানে একটা গিট ভার্সন দেখায়, তার মানে হচ্ছে গিটটা সেট আপ হয়েছে। এবার গিট ভার্সন চেক করার পর তার মানে আমার গিটটা ইনস্টল হয়েছে। এটা যে কোনো জায়গা থেকে, যে কোনো ফোল্ডার থেকে, যে কোনো লোকেশন থেকে কিন্তু আমি এটা টেস্ট করতে পারি। কিন্তু আমাকে তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমি কোন ফোল্ডারটাকে গিটের রিপোজিটরি করতে চাই, সেখানে গিয়ে আমাকে গিটটা সেট আপ করতে হবে। যেখানে যে ফোল্ডারটা করতে চাই সেই ফোল্ডারে সব জিনিসগুলো আমার গিটে আপলোড হবে, বা সেই ফোল্ডারে কিছু জিনিস যদি আমি সিলেক্টেড কিছু করতে চাই তাহলে সেই ফোল্ডারে কিছু সিলেক্টেড জিনিস আমার গিটে আপলোড হবে। সেই হিসেবে আমাকে চুজ করতে হবে। সেক্ষেত্রে আমি একটা নতুন একটা ফোল্ডার বানাতে পারি, অথবা কোনো এক্সিস্টিং ফোল্ডারে আমি গিটটাকে ইনিশিয়ালাইজ করতে পারি। সেই গিট ইনিশিয়ালাইজ করার জন্য কমান্ড হচ্ছে কমান্ড হচ্ছে গিট ইনিট। তো গিট ইনিট হওয়ার পর বা যে কোনো সময় গিটের কি অবস্থা সেটা দেখার জন্য আমাদের দেখতে হয় সেটা হচ্ছে গিট স্টেটাস। তো যেহেতু আমি ইনিট করিনি, সেহেতু বলছে এটা কিন্তু একটা গিট রিপোজিটরি নয়। আমি আমার ডিজায়ার্ড ফোল্ডারে আছি, এখানে আমার এখন কিছু নেই, এখানে আমার কিছু নেই, কোনো হিডেন ফোল্ডারও নেই। -a দিলে হিডেন ফোল্ডারগুলো দেখায়। হ্যাঁ, এখানে অবশ্যই বলবো গিট যেহেতু একটি কমান্ড লাইন বেস, সেহেতু বেসিক যে কমান্ড লাইন কমান্ডগুলো থাকে সেইগুলো জানা ভালো। বেসিক ব্যাশ কমান্ডগুলো জানলে তবেই গিটটা ইউজ করতে সুবিধা হবে। এক্ষেত্রে যেমন আমি দেখে নিলাম যে এখানে আমার কোনো ফোল্ডারে কিছু আছে কিনা, সেটা নেই। আমার গিটটা ইনিশিয়ালাইজ করা নেই, গিটটা এখানে সেট আপ করা নেই, তাই এখানে আমাকে দেখালো এটা ফেটাল, এটা কোনো গিট রিপোজিটরি নয়। এবার আমাকে গিটটাকে সেট আপ করতে হবে, তাই জন্য আমাকে গিট ইনিট, এবার একটা গিট ইনিট করা হয়ে গেল। এবার আমার ইনিশিয়ালাইজেশন হয়ে গেল। এবার যদি আমি স্ট্যাটাসটা দেখি, তাহলে দেখাচ্ছে আমার মেন ব্রাঞ্চ এখনো কোনো কমিট হয়নি, আর কমিট করার মতো কিছু নেইও। মানে এখানে আমার কোনো ফাইল নেই বা কিছু নেই যেটাকে আমি কমিট করতে পারি। এটা হচ্ছে বেসিক সেটআপ। এখানে আমি গিটটাকে ইনিট সেট আপ করলাম যে এই ফোল্ডারে হবে। এইবার যদি কোনো কারণে ভুলবশত অন্য কোনো ফোল্ডারে হয়ে যায়, যে ফোল্ডারে আমি গিটটাকে
ইনিশিয়ালাইজ করতে চাই না, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমার কি করতে হবে, এখানে গিট ইনিট করার পর আমার এখানে ডট গিট নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। এই ফোল্ডারের মধ্যে কিন্তু আরো অনেক কিছু আছে। এবার আমি যদি এই ফোল্ডারটাকে ডিলিট করে দিই, তাহলেই গিটটা আবার ওর যে ট্র্যাক করার যে ক্ষমতাটা সেটা নষ্ট হয়ে যাবে। তার মানে ও এই ফোল্ডারটাকে আবার ট্র্যাক করতে পারবে না। তাহলে আমি যদি এটাকে তাহলে আর এটা গিট রিপোজিটরি থাকলো না। সুতরাং আমাকে তারপর কি করতে হবে, ঠিকঠাক ফোল্ডারে গিয়ে আবার আমাকে গিট ইনিট করতে হবে। সেখানে আমার গিট ফোল্ডারটা চলে এলো। এবার আমি বলি, এবার হচ্ছে গিটের মেন কনসেপ্ট হচ্ছে গিটের একটা থাকে হচ্ছে ওয়ার্কিং ডিরেক্টরি। এটা আমি আগের ভিডিওতেও বলেছি, একটা থাকে ওয়ার্কিং ডিরেক্টরি, আরেকটা থাকে মাঝামাঝি একটা ডিরেক্টরি যেটাকে বলে স্টেজিং এরিয়া, যেখানে হচ্ছে আমি যে ফাইলগুলোকে সেভ করতে চাই পার্মানেন্টলি, সেটার আগের স্টেজটা যে সেখানে একটা সেভ অবস্থায় থাকবে, তারপর ফাইনালি কমিট করব কিনা সেটা ভেবে ফাইনালি কমিট করব। কারণ ফাইনালি কমিট হয়ে গেলে সেটা কিন্তু একটা হিস্ট্রিতে চলে যায়। সেক্ষেত্রে আমি যদি সেটাকে হিস্ট্রিতে রাখতে না চাই, ততক্ষণ অবধি আমি ওয়ার্কিং এরিয়া স্টেজিং এরিয়াতে রাখবো। তো স্টেজিং এরিয়াতে রাখার কমান্ডটা হচ্ছে অ্যাড। তো গিটে এখানে আমি ফার্স্টে ফাইল তৈরি করব, তারপর অ্যাড করব, তখন স্টেজিং এরিয়াতে যাবে। সেই অবধি কিন্তু আমার গিটটাকে কনফিগ বা কনফিগারেশন না করলেও চলবে, কিন্তু কমিট করার আগে অবশ্যই আমাকে গিটটাকে কনফিগার করতেই হবে। তাই শুরুতেই কনফিগার করে নেওয়া ভালো। কনফিগার করার জন্য আমার লাগবে একটা ইউজার নেম আর একটা হচ্ছে ইমেল আইডি। এখানে যদিও এটা লোকালি করছি, কিন্তু নেক্সট মেইন টার্গেট তো হচ্ছে সেটা গিটহাবে তোলা বা কোথাও তোলা। সেহেতু যতবার কমিট হবে সেটা হিস্ট্রিতে মেনটেন করার জন্য একটা ইউজার নেম আর একটা ইমেল আইডি সেটা মাস্ট, যেখানে গিটহাবে ইমেল আইডি দিয়ে কানেকশনটা হয় গিটের সাথে গিটহাবের, সেই ইমেল আইডিটাই এখানে দিতে হবে। তাহলে সেই গিট হাবের সাথে গিটের কানেকশন করার জন্য সেই ইমেল আইডিটা লাগে। আর এই গিট কনফিগার করার জন্য দুটো জিনিস লাগে, সেটা হচ্ছে ইউজার নেম আর ইমেল আইডি। এই দুটো জিনিস দিয়ে হিস্ট্রিটা মেনটেন হয় কমিটের। তাই প্রত্যেকবার যখন কমিট করব তখন এই দুটো জিনিস আমার লাগবে। ইউজার নেম দেওয়ার সিনট্যাক্সটা হচ্ছে এরকম, গিট কনফিগ মাইনাস মাইনাস গ্লোবাল ইউজার ডট নেম, তারপর ডাবল ইনভার্টেড কমার মধ্যে যে ইউজার নেমটা হবে সেটা দিতে হবে। ঠিক সেরকমভাবেই এখানে ইউজার ডট ইমেল করে এখানে ইমেল আইডিটা দিতে হবে। এবার যেহেতু আমার এখানে সেট করা আছে, আমি আর এটা করে দেখালাম না, বাদ দেখাচ্ছি। git config মাইনাস মাইনাস গ্লোবাল ইউজার ডট ইমেল ইমেল আইডি, এটা দিয়ে এন্টার দিলেই এটা সেট আপ হয়ে গেল। এবার প্রশ্ন হচ্ছে, যদি এখানে কিছু দিতে ভুল হয় তাহলে কি করতে হবে? আবার এই একই কমান্ড চালাতে হবে, একই কমান্ড চালিয়ে ঠিকঠাক ইউজার নেমটা দিয়ে বা ঠিকঠাক ইমেল আইডিটা দিয়ে চালাতে হবে। তাহলেই ও কিন্তু রিরাইট করে নেবে, মানে আপডেট করে নেবে। এবার এটা ঠিকঠাক নামে হয়েছে কিনা কি করে চেক করব? গিট কনফিগ লিস্ট, এখানে আমার দেখাচ্ছে ইউজার নেম আর ইমেল আইডি। এইভাবে চেক করতে পারি। এবার গিটের বেসিক্স, গিট স্ট্যাটাস। গিট আমার ইনিট করা আছে, তাই জন্য এখানে এখন বলছে যে কিছু নেই,
কমিট করার মতো কিছু নেই, আর কোনো কমিট হয়ও নি। তাহলে আমি একটা ফাইল ক্রিয়েট করি। ফার্স্টে ধরে নিলাম আমার এই একটাই লাইন আছে ফাইলে। তো এবার আমি জাস্ট ফাইলটা ক্রিয়েট করলাম। এবার যদি আমি গিটের স্ট্যাটাসটা দেখি, তাহলে ও বলছে নো কমিটস। এবার একটা বলছে আনট্র্যাকড ফাইল। ও একটা ফাইল পেয়েছে নতুন, যেটা গিট এখনো ট্র্যাক করতে শুরু করেনি, কিন্তু এই ফোল্ডারে আছে। তাহলে এইবার আমার কি করা যদি আমি এটাকে ট্র্যাক করতে চাই? এবার বলেছিলাম যে এটা হচ্ছে আমার ওয়ার্কিং ডিরেক্টরি, যেখানে আমি ফাইলটা ক্রিয়েট করলাম। এটা আমার মেইন ফোল্ডার, যেখানে আমি কাজ করছি, নর্মাল যেখানে আমি ফাইল তৈরি করছি, কাজ করছি। এই ফাইলটা কিন্তু আমি এখানে ভিআই মোডে তৈরি করলাম। এটা যে কোনো জায়গা থেকে সেই ফোল্ডারে ফেললেও হবে, মানে আমার যে ফোল্ডারটার মধ্যে আমি গিট ইনিশিয়ালাইজ করেছি সেখানে অন্য কোথাও থেকে ফাইল এনে রাখলেও হবে। আমি ভিআই মোডে তৈরি করলাম। তো এই যখন একটা নতুন ফাইল এসে ঢুকলো, তখন ও কিন্তু বলল যে একটা আনট্র্যাকড ফাইল আছে। এবার আমি এই ফাইলটাকে, আমার এই যে ওয়ার্কিং এরিয়া আছে এটা আমার লোকাল, কিন্তু একদম লোকালি আছে এবং আনট্র্যাকড আছে। এবার এটাকে আমি স্টেজিং এরিয়াতে পাঠাতে চাই, মানে কমিটের আগের যে এরিয়া যেখানে আমি সেভ করতে পারি। এটা কিন্তু আমার লোকালি সেভ আছে, মানে এই ফোল্ডারে আমার যে ওয়ার্কিং এরিয়া যেখানে আমি কাজ করছি সেখানে কিন্তু সেভ আছে। কিন্তু আমি গিটের কাছে একটা স্টেজিং এরিয়া আছে যেখানে আমি সেভ করতে চাই। সেখানে করতে গেলে আমাকে করতে হবে গিট অ্যাড ফাইল নেম। এবার ও অ্যাড হয়ে গেছে। এবার দেখা যাক গিট স্ট্যাটাস। এখনো কোনো কমিট হয়নি। এবার বলছে যে নতুন ফাইলটা হচ্ছে, এটা আছে চেঞ্জেস টু বি কমিটেড। এটা কিন্তু কমিট করা যেতে পারে, এটা কমিট করা যেতে পারে। আর যদি আমি কমিট করতে না চাই, এটাকে যদি আমি মনে হয় যে আমি এটা স্টেজিং এরিয়াতে পাঠিয়েছি, আমি আনস্টেজ করে ফেলতে চাই, তাহলে গিট rm মাইনাস মাইনাস ক্যাশেড দিয়ে ফাইল করলে ও কিন্তু আবার গিট থেকে, মানে স্টেজিং এরিয়া থেকে মুছে যাবে। আমি যদি করি সেটা, গিট rm, এবার স্ট্যাটাস দেখলে ও কিন্তু আবার আনট্র্যাকড ফাইল বলে দিল, তার মানে স্টেজিং এরিয়াতে নেই। তাহলে আবার যদি আমি অ্যাড করি, আবার এসে গেছে। এইবার আমি আরও একটা ফাইল তৈরি করলাম। ধরা যাক আহ, এবার যদি দেখি গিট স্ট্যাটাস কি আছে, এটা আমার স্টেজিং এরিয়াতে আছে, আর এটা আমার আনট্র্যাকড ফাইল আছে। এইবার আমি কি করে অ্যাড করব? এবার আমার এটা স্টেজিং এরিয়াতে আছে। এবার আমি গিট অ্যাড এ ডট টেক্সটও করতে পারি, টিএক্সটিও করতে পারি, অথবা আমি গিট অ্যাড ডট, তার মানে এই ফোল্ডারে যতগুলো ফাইল আছে সবগুলোই অ্যাড হয়ে যাবে। তাহলে কি হলো, গিট স্ট্যাটাস যদি দেখি, তাহলে দুটো ফাইল কিন্তু আমার আছে স্টেজিং এরিয়াতে। এবার আমি ধরলাম আমি এখানে কিছু অ্যাড করতে চাই। এখানে আমি ফাইলটাকে মডিফাই করতে চাই।
এবার যদি গিট স্ট্যাটাস দেখি, এবার গিট স্ট্যাটাস কি বলছে, এই দুটো ফাইল পুরনো অবস্থায়, hw.pyটা পুরনো অবস্থায় স্টেজিং স্টেটে আছে, কিন্তু hw.pyটা আবার মডিফাই হয়েছে। এবার এবার আমি যদি এই যে মডিফিকেশনটা করলাম আমি এইমাত্র আমার ওয়ার্কিং ডিরেক্টরিতে, সেটা যদি আমি কমিট করতে চাই, তাহলে তার আগে স্টেজিং এরিয়াতে পাঠাতে হবে। তাই জন্য আমাকে আবার কিন্তু অ্যাড করতে হবে। তার মানে আমাকে এখন আবার git add hw.py করতে হবে। কিন্তু যদি আমার মনে হয় যে লাস্ট যে লাইনটা করলাম সেটা আমার দরকার নেই, আমি আগে যেটা স্টেজিং এরিয়াতে পাঠিয়েছি সেটাই আমার ঠিক আছে, তার মানে এক লাইনই আমার প্রিন্ট ঠিক আছে, আমার সেকেন্ডটা দরকার নেই। তাহলে আমি একবার দেখে নিই আমার এখন স্টেজিং ওয়ার্কিং ডিরেক্টরিতে কি আছে। ওয়ার্কিং ডিরেক্টরিতে আছে দুটো লাইন। এবার আমি যদি git restore পাই করি, তাহলেও স্টেজিং এরিয়া থেকে নিয়ে এসে আমার কারেন্ট ডিরেক্টরিতে যেটা আছে, মানে ওয়ার্কিং ডিরেক্টরিতে যেটা আছে সেটাকে চেঞ্জ করে দেবে। এবার যদি আমি দেখি কি আছে, আমার কিন্তু লাইনটা মুছে দিয়েছে। তার মানে আগের যে অবস্থায় ছিল, মানে যেটাকে আমি স্টেজিং এরিয়াতে রেখেছিলাম সেখান থেকে রিস্টোর করে দিয়েছে। এবার আমি আবার অ্যাড করি ওই লাইনটা। এবার গিট স্ট্যাটাস দেখি, আবার একই রকম দিল। এবার যদি আমি জানতে চাই যে আমার গিট, আমার ওয়ার্কিং ডিরেক্টরিতে যে ফাইলটা আছে আর আমার গিটের যে স্টেজিং এরিয়াতে যে ফাইলটা আছে তার মধ্যে কি ডিফারেন্সটা আছে, সেটা করতে গেলে কি করতে হবে সেটা আমরা দেখতে পারি গিট ডিফ থেকে। গিট ডিফ করলে আমরা এটা দেখতে পাচ্ছি যে যেটা আমার স্টেজিং এরিয়াতে আছে সেটাতে আমার দুটো লাইন আছে, যেখানে ফার্স্ট লাইনটা আর একটা ফাঁকা, আর তারপরেরটায় দুটোই লাইন আছে কিন্তু ফার্স্ট লাইনটা আর তারপরেই গ্রিন লাইনটা আছে। তো এটা হচ্ছে এই দুটো ফাইলের ডিফারেন্স, মানে স্টেজিং এরিয়া আর ওয়ার্কিং ডিরেক্টরিতে আমার কীরকম ডিফারেন্সটা আছে সেই ডিফারেন্সটা আমরা দেখতে পারি। এখন গিট অ্যাড আমি ডট করে দিলাম, তাহলে আমার সব কিছু আবার অ্যাড হয়ে গেল। এবার যদি গিট স্ট্যাটাস দেখি, তাহলে আমার সব কিছু স্টেজিং এরিয়াতে চলে এসছে। আশা করি স্টেজিং এরিয়াতে অ্যাড করা অবধি বোঝাতে পেরেছি। এবার হচ্ছে কমিট, মানে পার্মানেন্টলি হিস্ট্রি সেভ হবে সেই জায়গা অবধি, পার্মানেন্টলি সেভ হবে গিটে গিয়ে। তো সেইখানে করতে গেলে কমিট করতে হবে এবং এটার জন্য অবশ্যই কনফিগারেশনটা করতে হবে, যেটা আমরা আগেই করে নিয়েছি। এই অবধি যা কাজ করলাম সেই অবধি করতে গেলে কনফিগারেশন দরকার ছিল না, মানে ইউজার নেম আর ইমেল আইডি সেট আপটা এই অবধিতে না করলেও হতো। কিন্তু কমিট করার আগে অবশ্যই কিন্তু ইউজার নেম আর ইমেল আইডিটা সেট আপ করতে হবে, তারপর কমিট করতে হবে। তো আমাদের আগেই সেট করা আছে, তাহলে এখন আমরা ডাইরেক্ট কমিট করতে পারবো। গিট কমিট, এটা হচ্ছে -m, মানে হচ্ছে মেসেজটা এখানে দিতে হবে। মেসেজটা হচ্ছে আমি যেহেতু এখানে মনে রাখার জন্য, মানে ঠিক কী কাজ হয়েছে সেই কাজে সেইটুকু মেসেজ আমাদেরকে বলে দিতে হবে। এবার যখন কোনো বড় প্রজেক্ট হবে ঠিক সেখানে কি ঠিক কাজ হয়েছে, সেই কাজটা কোন স্পেসিফিক পারপাসে সেই কাজটা হয়েছে সেই ডিটেলসটা বলে মেসেজটা দিতে হয়, যাতে মনে থাকে পরে সেখানে বোঝা যায় যে কোন জায়গায় কি কোডের চেঞ্জটা আছে। তো এক্ষেত্রে আমার যেহেতু শুধু প্রিন্ট মেসেজ আছে, তো আমি এখানে মনে রাখার জন্য দিলাম
টু প্রিন্ট মেসেজ। তো এখানে আমার গিট কমিট -m আর আমার যে সেভ করার যে মেসেজটা হবে সেটা হচ্ছে টু প্রিন্ট মেসেজ only contains টু প্রিন্ট মেসেজ। তো সেইভাবে সেভ হবে। এবার একটা কথা, যদি কেউ কমিট করতে গিয়ে মেসেজ দিতে ভুলে যায় তাহলে কিন্তু যে যে এডিটর সেট করেছে ইনস্টলেশনের সময় সেই এডিটরে খুলে যাবে এবং মেসেজ দিয়ে তবেই সেটা বন্ধ হবে। সুতরাং মেসেজ দেওয়াটা কিন্তু মাস্ট। তো এখানে কমিটটা হয়ে গেছে। এবার যদি আমরা গিট স্ট্যাটাস দেখি, গিট স্ট্যাটাসে দেখাচ্ছে ব্রাঞ্চে আছি, ব্রাঞ্চ মেইনে আছি, কোনো কমিট করার কিছু নেই, ওয়ার্কিং ট্রি ক্লিন। এখানে কিন্তু কোনো কিছু আনট্র্যাকড বা কোনো কিছু স্টেজিং এরিয়াতে আছে এরকম টাইপের কিছু কিন্তু বলছে না। আনস্টেজ করার জন্য কোনো মেসেজ বা কিছু সেরকম কিন্তু কিছু দিচ্ছে না। তার মানে হচ্ছে যা আছে ওয়ার্কিং ডিরেক্টরিতে সবটাই কমিট হয়ে গেছে। এবার গিটের কমিটটা দেখতে গেলে আমাদের যে কমেন্টটা লাগে সেটা হচ্ছে গিট লগ। গিট লগে আমি দেখতে পারবো যে এখানে অথর হচ্ছে, এইটা হচ্ছে আমার ইউজার নেম, এটা হচ্ছে আমার ইমেল আইডি, এখান থেকে এই টাইমে এই মেসেজটা দিয়ে আমি কমিটটা করেছি। এটা হচ্ছে কমিটের সেই একটা ট্যাগ এর সাথে অ্যাড হয়েছে। এই যে হ্যাশ নাম্বারটা এখানে যোগ হয়েছে এটা দিয়ে পরে কিন্তু এই কমিটের রেসপেক্টে আমি কিন্তু ডিলিট করতে পারি বা এই কমিটে ফিরে আসতে পারি। তো এইবার আমার যদি মনে হয় যে এই কমিটটা আমি যেটা করেছি সেটা আমি রাখবো না, আমি ডিলিট করতে চাই, এবার সেক্ষেত্রে দুটো জিনিস হয়, একটা হচ্ছে গ্লোবালি আর লোকালি। আমি যেহেতু লোকালি দেখাচ্ছি সেক্ষেত্রে কমেন্টটা হবে রিসেট, আর যখন সেটা গ্লোবালি হয় মানে গিট হাবের ক্ষেত্রে যখন হয়ে যাবে তখন সেটা রিভার্ট হয়ে যাবে। তো এক্ষেত্রে কমেন্টটা হচ্ছে গিট রিসেট সফট, মিডিয়াম আর হার্ড হয়, সেগুলোর ডিফারেন্ট লেভেল হয়, অত ডিটেলসে যাচ্ছি না। হার্ডটায় খুব খুব রাফলি ডিলিট হয়ে যায়, সেক্ষেত্রে কোনো কোনো কপি থাকে না আর কি। এবার এটা যদি করে দিই, এবার কি হলো দেখা যাক। হয়নি। এবার যদি, যেহেতু এটা একটাই ছিল হিড, আমি যদি এক্ষেত্রে যেহেতু এটা ফার্স্ট কমিট সেহেতু আগের কমেন্টটা কাজ করবে না, এক্ষেত্রে এটা কাজ করবে। সেটা হচ্ছে git update ref -d head। সেক্ষেত্রে এবার যদি আমরা স্ট্যাটাস দেখি, এবার হচ্ছে স্টেজিং এরিয়াতে আছে কিন্তু কমিট হয়নি।
তার মানে হচ্ছে যে আগে যে আমি কমান্ডটা দিলাম, সেক্ষেত্রে এই কমান্ডটা তখন কাজ করবে যদি এর আগে কোনো কমিট হয়ে থাকে। তার মানে আমার যদি 2-3টে কমিট হতো, তারপরে এই কমান্ডটা কাজ করতো। তার মানে তার আগের হেডটাকে নিয়ে আসতো, বা এই কমিটটাকে নিয়ে আসতো, এই কমিটে গিয়ে সেভ হতো। কিন্তু যেহেতু এটা আমার ফার্স্ট কমিট, সেহেতু এটাকে ডিলিট করতে গেলে আমাকে এই কমান্ডটা দিতে হবে, git update ref -d head। এটা একবারই কাজ করবে, শুধু ফার্স্ট টাইমের ক্ষেত্রে। এবার আমাকে তাহলে আবার কমিট করতে হবে। এবার লগটা দেখে নিই, লগে কিন্তু কিছু কমিট হয়নি। এবার আমি আবার কমিট করি, একই মেসেজ দিয়েই করলাম, এবার কিন্তু কমিট হয়ে গেল। এবার আমি লগ দেখি, লগে আবার ঢুকে গেছে, এবার নতুন টাইম স্ট্যাম্প নিয়ে ঢুকেছে। এবার আমি ফাইলটায় আবার চেঞ্জ করি। এখানে আমি আবার একটা লাইন ইনক্লুড করলাম। এবার অন ব্রাঞ্চ মেইন, কি কমিট হয়নি, কি কমিট হয়েছে, কোনটা আনস্টেজ অবস্থায় আছে, অ্যাড করতে হবে। এই ফাইলটা মডিফাই হয়েছে, তাই জন্য অ্যাড করতে হবে স্টেজিং এরিয়াতে আনতে গেলে, তারপর কমিট করতে গেলে। তাহলে আমি এবার git add, এবার আমার স্টেজিং এরিয়াতে যে ফাইলটা আছে তাতে আমার কি আছে, তাতে আমার 3টে লাইন আছে। আচ্ছা, git diff করে দেখে নিই। আচ্ছা, স্টেজিং এরিয়াতে ঢুকে গেছে, আমার ওয়ার্কিং ডিরেক্টরি আর স্টেজিং এরিয়াতে একই ফাইল আছে। এবার আমি যদি স্টেজিং এরিয়া থেকে ফাইলটাকে নিয়ে আমি যদি ওয়ার্কিং ডিরেক্টরিতে চেঞ্জ করি, তারপর যদি মনে হয় যে ওয়ার্কিং ডিরেক্টরিতে যেটা চেঞ্জ করলাম সেটা না করে স্টেজিং এরিয়া থেকে আমি ফাইলটাকে এনে ওয়ার্কিং ডিরেক্টরিটাকে চেঞ্জ করব, তখন আমাকে তো এখানে যে কমান্ডটা আছে রিস্টোর, গিট রিস্টোর ফাইল করলে হয়ে যেত। কিন্তু এবার আমি ধরে নিলাম যে আমি যে ফাইলটাকে স্টেজিং এরিয়ায় আছে সেইটাকে আমি লাস্ট কমিটেড কি অবস্থায় ছিল সেখান থেকে রিস্টোর করব। তাহলে এখন ওয়ার্কিং ডিরেক্টরি বা স্টেজিং এরিয়ায় আমার সেম আছে। এখন আমার যেটা আছে সেটা হচ্ছে কি আছে, ক্যাট করে নিই। এখন আমার এই 3টে লাইন আছে। এবার আমি যদি করি git restore, এবার যদি git diff করি, তাহলে কিন্তু আমার এখানে এটা নেই। তার মানে আমার যে স্টেজিং এরিয়াতে সেখানে এখন দুটো আছে, যেটা কিনা আমার কমিটে ছিল। তার মানে লাস্ট কমিটে যেটা ছিল সেই কমিট এরিয়া থেকে এবার স্টেজিং এরিয়ায় নিয়ে এলো। তার মানে এখানে গিট রিস্টোর hw.py করলে কি হচ্ছিল, স্টেজিং এরিয়া থেকে নিয়ে আমার ওয়ার্কিং ডিরেক্টরিটা চেঞ্জ করে দিচ্ছিল। কিন্তু গিট রিস্টোর মাইনাস মাইনাস টেস্ট hw.py করলে কি হচ্ছে, স্টেজিং ফাইলটাকে চেঞ্জ করে দিচ্ছে, যেটা আমার কমিটি আছে সেখান থেকে নিয়ে। আশা করি বোঝা গেছে। এবার আমি আবার ফাইলটাকে অ্যাড করি,
চেঞ্জ করি। আহ, এবার আবার কমিট করি। এবার হচ্ছে 3টে প্রিন্ট মেসেজ আছে। তাহলে এবার যদি গিট লগ দেখি, তাহলে কিন্তু আমার 2টো লগ চলে এলো। এবার যদি আমি গিট রিসেট করি, যেটা আমি আগে দেখালাম, গিট রিসেট করি এইটাতে, তাহলে কিন্তু আমার এখান থেকে গিয়ে এইখানে আমার রিসেট হয়ে যাবে, মানে এই ভার্সনটা থেকে গিয়ে আমি আবার এই ভার্সনে চলে যেতে পারবো। আমার গিটের যে ভার্সন কন্ট্রোলের যে মেইন উদ্দেশ্য, যে কোন ভার্সনে কি আছে, আমার নতুন ভার্সনটা যদি খারাপ হয় আমি আবার পুরোনো ভার্সনে ফিরে যেতে পারবো, সেক্ষেত্রে গিট রিসেট করে এখানে চলে যেতে পারবো। কিন্তু সেটা যদি গ্লোবালি থাকে তখন সেক্ষেত্রে রিভার্ট অপশনটা থাকবে, সেক্ষেত্রে সেটা আমি পরে দেখাবো। এটা যেহেতু আমি শুধু গিটটা দেখাচ্ছি, লোকালের ক্ষেত্রে এই জিনিসটা দেখাচ্ছি। এবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলবো, সেটা হচ্ছে গিট ইগনোর। সেটা হচ্ছে, ধরে নেওয়া যাক আমার একটা ফাইল আছে, ধরে নিলাম vi b.txt, যাতে কিছু আমার abcd এরকম কিছু আছে। এই ফাইলটাকে আমি চাই না যে গিট ইন্ডেক্স করুক। এটা তো অনেক সময় হয় যে আমরা লগ ফাইলটাকে হয়তো গিটে স্টোর করতে চাই না, বা কোনো পাসওয়ার্ড সেগুলো লগ ফাইলে গিটে সেভ হোক সেগুলো চাই না। সেক্ষেত্রে সেগুলোকে আমরা মেনশন করে দিতে পারি যে এই ফাইলগুলোকে গিট যেন ইগনোর করে। তো সেটা করার নিয়ম হচ্ছে, একটা ফাইল বানাতে হবে, সেটার নাম হবে অবশ্যই গিট ইগনোর। গিট ইগনোরে গিয়ে এখানে আমাকে লিখে দিতে হবে বি, এখানে ফাইল নেম দিয়ে দিতে পারি বা কোনো প্যাটার্নও দিয়ে দিতে পারি যে এই টাইপের ফাইলগুলো আমি চাই না বা এই ফোল্ডারটা আমি চাই না। তো সেরকমভাবে নানা রকম জিনিস দেওয়া যেতে পারে। আমি এক্ষেত্রে একটাই ফাইল করেছি, তাই জন্য আমি এখানে বলে দিলাম এই ফাইলটা আমি চাই না। এইবার আমি তো এখানে একটা নতুন ফোল্ডার তৈরি, নতুন ফাইল তৈরি করেছি। এবার আমি দেখা যাক গিট স্ট্যাটাসে কি বলে। গিট স্ট্যাটাস বলছে গিট ইগনোর একটা নতুন ফাইল তৈরি হয়েছে। এই গিট ইগনোরটাকেও অ্যাড করতে হবে, গিট ইগনোরটাকেও কমিট করতে হবে, কিন্তু বিটাকে কিন্তু এখানে দেখাচ্ছে না। মানে ও কিন্তু ধরেই নিচ্ছে বিটা কিন্তু ইগনোর করতে হবে। এবার আমি গিট অ্যাড ডট করে দিলাম। এবার দেখি গিট ইগনোরটা কিন্তু এখানে ঢুকে গেছে, যেটা কমিট হতে পারে, কিন্তু বিটা কিন্তু নিয়ে কিছুই বলছে না, কারণ বিটা কিন্তু এখানে কিছু হচ্ছে না। আমি যদি কমিট করি, এখানে কিন্তু আমার 3টে কমিট হয়ে গেল, একটা দুটো তিনটে, প্রত্যেকটা মেসেজ দিয়ে থাকছে। এইভাবে আমরা যে কোনো ফাইলকে ইগনোর করতে পারি, মানে ফোল্ডারেই আছে কিন্তু সেই ফোল্ডারে কোনো একটা ফাইল বা কোনো একটা ফোল্ডার বা কোনো প্যাটার্নের ফাইলকে, যেমন স্টার ডট টিএক্সটি, তাহলে যে কোনো টিএক্সটি ফাইলই আমার এখানে যদি বলা থাকতো স্টার ডট টিএক্সটি, তাহলে কোনো ফাইলই আমার গিট ইন্ডেক্স করতো না। এখানে এই কমেন্টের মাধ্যমে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই কমিটে কি অ্যাড হয়েছে। এইবার যদি আমি এই হ্যাশটা দিই, এটা হচ্ছে আমার লাস্ট কমিটের হ্যাশ, এই হ্যাশটা দিই,
এখানে ছিল hw.py শুধু হয়েছিল, তার মানে এইখানে যে আমার b.txt আমি বানিয়েছিলাম সেটা কিন্তু ঢুকলো না, এটা কিন্তু পুরোটাই গিট ইগনোরের জন্য হয়েছে। তো এটাই আমার এখানে দেখানো ছিল যে গিট ইগনোরে যদি আমি লিখে দিই তাহলে কোনো ফাইল আর গিটে ঢুকবে না, আর কি গিটের স্টোরেজে ঢুকবে না। তাই ইগনোর করতে চাইলে গিট ইগনোরে ঢুকিয়ে রাখতে হবে ফাইল নেম বা সেই ফাইলের প্যাটার্ন বা কোনো ফোল্ডারের নাম। এবার শেষ করবো হচ্ছে ব্রাঞ্চিং দিয়ে। আগের দিন আমি ব্রাঞ্চিংটা বলেছিলাম যে যখন আমাদের কোনো নতুন কাজ করতে হবে, ধরে নিলাম কোনো কিছু একটা ডেকোরেশন করতে হবে বা কোনো একটা এরর সলভ করতে হবে, কোনো একটা কিছু করতে হবে স্পেসিফিক, তখন সেই মেইন ব্রাঞ্চে কাজ না করে আমি এটার একটা কপি বানিয়ে নিলাম যাতে মেইন ব্রাঞ্চে কাজটা না ঘাটে। সেটা কোলাবোরেটিভ কাজে আরও বেশি দরকার হয়, যে একজন কোনো হয়তো ডেভেলপমেন্টের কাজ করছে, কেউ হয়তো ডেকোরেশনের কাজটা করছে, কেউ হয়তো অন্য কিছু করছে। তো সেরকমভাবে ব্রাঞ্চিংটা করা হয়। তো ব্রাঞ্চিং করে মানে পুরো জিনিসটার একটা কপি তৈরি করে আলাদা করে নেওয়া হবে, তারপর সেটার উপর কাজ করে সেটাকে পরে আবার মেইন ব্রাঞ্চের সাথে মার্জ করে দেওয়া হবে। এটাই হচ্ছে ব্রাঞ্চিং এর মেইন কনসেপ্ট। তো ব্রাঞ্চিং করতে গেলে কমান্ড হচ্ছে গিট ব্রাঞ্চ। তো এক্ষেত্রে ফার্স্ট দেখি গিট ব্রাঞ্চে কি আছে। আমার এখন গিট ব্রাঞ্চে একটাই ব্রাঞ্চ আছে, মেইন। তো আমি যদি এখন একটা ক্রিয়েট করতে চাই গিট ব্রাঞ্চ, সেক্ষেত্রে আমার প্রথমে যদি আমি ব্রাঞ্চটা ক্রিয়েট করে এবং সুইচ করে যেতে চাই তাহলে হচ্ছে গিট সুইচ দিয়ে আমাকে নামটা দিয়ে দিতে হবে। ধরে নিলাম আমি ডেকোরেশন পারপাসে করছি, তা আমি ডেকোর করলাম। এবার কিন্তু ডেকোর ব্রাঞ্চে চলে গেছে। এবার আমি যদি আবার গিট ব্রাঞ্চ করি তাহলে এখন আমাকে ব্রাঞ্চ দেখাচ্ছে দুটো, ডেকোর আর মেন। আর ডেকোরটা সবুজ দেখাচ্ছে কারণ আমি এখন ডেকোর ব্রাঞ্চে আছি। আর এখানেও কিন্তু আমার ডেকোর দেখিয়ে দিচ্ছে, আমি ডেকোর ব্রাঞ্চে আছি। এবার ডেকোর ব্রাঞ্চে কি আছে, আমার যে কোড ছিল সেই কোডটা কিন্তু সেম আছে। এইবার আমি কোডটাকে চেঞ্জ করতে চাই। কোডটাকে কি চেঞ্জ করব, ধরে নিলাম আমি এখানে আমি একটা ডিজাইন করে দিলাম। এবার এটা আমার ওয়ার্কিং ডিরেক্টরিতে কাজটা হলো। এবার আমাকে কি করতে হবে, স্ট্যাটাস দেখি hw.py চেঞ্জ হয়েছে। তাহলে আমাকে কি করতে হবে, git add অ্যাড হয়ে গেছে। গিট অ্যাড করে এবার আমি গিট কমিটও করে দিচ্ছি। এবার আমি মেইন ব্রাঞ্চে যাব, গিট সুইচ মেইন। এবার এখানে একটা মজার জিনিস হচ্ছে যে আমি যখন ব্রাঞ্চে ছিলাম তখন আমার ওয়ার্কিং ডিরেক্টরিটাও কিন্তু ব্রাঞ্চের যে কাজটা হচ্ছে, ব্রাঞ্চের যে কমিটেড যে জিনিসটা আছে গিটের যে ব্রাঞ্চটা, সেটার মতো পুরো একটা রেপ্লিকেট কপি হয়েছিল। এইবার আমি যখন মেইনে চলে এসেছি, মেইনে যেহেতু আমি কোনো চেঞ্জ করিনি, আমার ওয়ার্কিং ডিরেক্টরি কিন্তু মেইনের একটা কপি হয়ে আছে।
মানে আমি মেনকে যে অবস্থায় ছেড়ে গেছি, মেন কিন্তু এখন সেই অবস্থায় হয়ে আছে। এইবার যদি আমি মেইনে hw ডট পাইটা খুলি, তাহলে কিন্তু আমি ওই লাইনটা দেখতে পারবো না, কারণ ওটা ব্রাঞ্চে চেঞ্জ হয়েছে এবং সেই রিফ্লেকশনটা কিন্তু আমার ওয়ার্কিং ডিরেক্টরিতেও পড়ে। তো সেই জন্য এখানে আমার মেইনে কিন্তু চেঞ্জ হয়নি এবং সেটা সেই রিফ্লেকশনটা আমার ওয়ার্কিং ডিরেক্টরিতেও দেখা যায়। তো এইবার আমাকে কি করতে হবে, মার্জ করতে হবে। গিট মার্জ, আমরা একবার দেখে নিই কি কি আমাদের ব্রাঞ্চ আছে। গিট ব্রাঞ্চ এই দুটোই আছে, এখন আমি মেইন ব্রাঞ্চে আছি। মেইন ব্রাঞ্চ থেকেই মার্জটা করতে হয়। গিট মার্জ ডেকর, এবার এটা হয়ে গেল। এবার যদি আমি, এবার কিন্তু আমার এটা চলে এসছে মেইন ব্রাঞ্চেই। এবার আমার মার্জ হয়ে গেছে, কোনো কনফ্লিক্ট হয়নি। এবার আমাকে কি করতে হবে, যে পুরনো যে ব্রাঞ্চটা আছে, যেটা এখন কোনো কাজ নেই, মার্জ হয়ে গেছে, এবার আমাকে ওটা ডিলিট করে ফেলতে হবে। তাহলে ডিলিট করার অপশনটা কি, গিট ব্রাঞ্চ মাইনাস ডি ব্রাঞ্চ নেম। এবার যদি আমি দেখি গিট ব্রাঞ্চ, এবার আমার কিন্তু শুধু একটাই ব্রাঞ্চ আছে। এবার একটা কথা, এখানে যেহেতু আমার কোনো কনফ্লিক্ট হলো না, সেহেতু কনফ্লিক্ট কি করে রিজলভ করতে হবে আমি দেখাতে পারলাম না, কিন্তু কনফ্লিক্ট যেটা হবে সেটা খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে দেখিয়ে দেয় এবং সেটাকে ওই ফাইলটা খুলে, যে ফাইলে কনফ্লিক্ট হবে সেই ফাইলটা খুলে, সেই ফাইলে ম্যানুয়ালি সেই চেঞ্জটা করে সেভ করে সেটাকে আবার আপলোড করতে হয়, করে সেটাকে ঠিক করে দিতে হয় আর কি। মানে কনফ্লিক্ট অটোমেটিক্যালি কিছু হয় না, কনফ্লিক্ট যদি হয় মার্জ করার সময়, তখন ম্যানুয়ালি ওই ফাইলটায় ঢুকে ওই ফাইলটায় কি কি কনফ্লিক্ট আছে সেটা ওরকমভাবে সাইড বাই সাইড দেখিয়ে দেয়, কোথায় কি ডিফারেন্সটা আছে, কোন চেঞ্জটা আমি রাখতে চাই সেটা বুঝে সেটা রেখে বাকিটা ডিলিট করে তারপর সেভ করে কমিট করে সেই চেঞ্জগুলো রাখতে হয়। তো এইভাবেই মার্জ কনফ্লিক্টগুলোকে রিজলভ করতে হয়। যেহেতু আমার এখানে হলো না, সেহেতু আমি কিছু দেখাতে পারলাম না। নেক্সট টাইম যদি কখনো হয় তখন আমি অবশ্যই দেখাবো। আশা করি এই অবধি বোঝাতে পেরেছি। নেক্সট ভিডিওটা আমি গিটহাবের ওপর করব। আশা করি এই অবধি বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।